বলছি কি পাদুদা, বলতে পারছি কি ভাবছো? আরে ভাবছি মোবাইলটা কোথা থেকে কিনে দেবো। আলে ও নিয়ে চাপ নিয়ে না, একটা না একটা রাস্তা বের হয়ে যাবে। কি রাস্তা বের করবো তাই ভাবছি। বলছি কি ওই কার বাড়িতে ছাগল চুরি করবা বলিস? নাহলে ভাই, চুরি করা তো ভালো জিনিস না। তারপরে অভ্যাস হয়ে যাবে, তারপর ডেলি চুরি করতে ইচ্ছা করবে। তারপরে লোকের বাড়িটা চুরি করতে করি, তারপর নিজের বাড়ি চুরি করার ইচ্ছা হবে। তার কথাটা ঠিক বলিস। তার মোবাইলটা কি করে কিনে দেবা? ভাবতেছি কি কালকে একটা ব্যবসা করলে কিরকম হয়। কি ব্যবসা? ভাবতেছি কি এই সামনে তো দশমীতে তো লোকজন মাংস অনেক খাবে, তাই ভাবতেছি কি একটা ছাগল কিনে বিক্রি করলে কিরকম হয়। আমিও না সেরকমই ভাবছিলাম। তা ছাগল কিনে বেশি তো বেশি লাভ হবে না। এক কাজ করতে হবে, মরা ছাগল মানে মলবে ভাবে এরকম ছাগল কিনে তারপরে বিক্রি করতে পারলে লাভ আছে। তো ওরকম ছাগল পাবা কোথায় বলি তো হবে না, একটু গ্রাম ঘরে ঘুরতে হবে। কাল বালি তো মলা ছাগল আছে, সেরকম ছাগল নিয়ে হাতে যাই বিক্রি করে দিলে অনেক টাকা পাওয়া যাবে। বলছি কি পাদুদা, তা দেরি না করে কাজে লেগে পড়লে হয়। ডালা ফুটো কাকা আতুক তারপরে। বলছি টম্পা মামা কোথায় গেছে? ও কোথায় যেন গেছে। আর ভাল লাগছে না, মোবাইলের টাকাটা 1-2 দিনের ভিতরে জোগাড় করতেই হবে। প্রতিশোধ না নিতে পারলে আমার আর ভাল লাগতেছে না। আমার দাদার সাথে এরকম ডুপ্লিসিটি করেছে, ওর একদিন আমার একদিন। আমারও না বিশাল আনন্দ পাচ্ছি যে ওর সাথে প্রতিশোধ নেবো না, আমার বিশাল আনন্দ পাচ্ছি। কেন তুই আনন্দ পাচ্ছিস কেন? ওই আর কি হয়েছিল কি, ছোটবেলা আমি হলে তো প্রপোজ করেছিলাম, আমার ডাইরেক্ট মুখের উপর না বলে দিয়েছে, বলেছে তোর মতো নাই যে টাকলু মানের সাথে কি প্রেম করে। এই কথা বলার ফলে আমার বিশাল রাগ হয়েছিল। মানে তুইও প্রপোজ করেছিলি? ওই আর কি একটু করেছিলাম, যখন আমি তুতি পড়ি তখন করেছিলাম। বাবা লাল বেতারি, তোর তো দেখে আজকে নীল বেতালি হয়ে গেছে। ভাইপো পাদু। আরে ফুটো কাকা, আমি তোমার কাছে আসতেছিলাম। আতো এখানে বতো। বলছি কি তোরে স্যার একটু দেখা করতে বলিছে। কেন, স্যারের আবার কি হয়েছে? আরে স্যার তোরে এই বাজি কেনার জন্য টাকা পয়সা দেবে মনে হয়, তাই ডাকতেছিল। সত্যি বলতো কাকা? আরে হ্যাঁ, বলছিল পাদু যে আমার উপকার করিছে, এই সামনে তো পুজো, তো বাজি ফাটি ফাটানোর জন্য কিছু টাকা হয়তো দেবে তোরে। হ্যাঁ আগে তো বলবা তো। হ্যাঁ আমি তো তাহলে কোন তোমায় তুলে যেতাম। ওরে বাবা, তুই তো টাকার জন্য কোনোদিন এরকম মুতাল পাতাল হোস না, আজকে তো টাকার জন্য পাগল হয়ে যাচ্ছিস। ভাবতে তুই কি একটা ব্যবসা করবো, বুঝতে পারছো? হ্যাঁ এখন পড়াশোনা বাদ দিয়ে ব্যবসা করবি? না ছোট 2-4 দিনের ব্যবসা, বেশি বড় দিনের ব্যবসা না। 2-4 দিনের ব্যবসা মানে? ও এত দিয়ে তোমার দরকার নাই, তুমি ভালো একটা খবর দিয়েছো তার জন্য তোমার থ্যাংক ইউ। বলতে কি কাকা, তোমার একটা কথা জিজ্ঞেস করবো। বল কি হয়েছে? বলতে কি ওই যে শাকচুন্নি আর কাল লাগিয়ে আইছে, ওদের বলে তুমি বাড়ি টাকা দিত। আর কি বলবো ভাই রে, মানে তুমি সত্যি টাকা দিত? আরে আমার বউ যে দিনভর আমার খাবরা খাবরি করতেছে, গালাগালি করতেছে, ওরে যদি জব্দ করতে হয় তাই কাল লাগিয়ে আর শাকচুন্নির দরকার আছে, বুঝতে পারিস? তাই বলে ওদের তুমি বাড়ি টাকা দিছো? একবার তো তোমার মালিক ফেলাচ্ছিল, তারপরেও টাকা দিছো? আরে মানুষ পয়সার লোভে অনেক সময় ভুল ভ্রান্তি করে, তো 1-2 বার সুযোগ দেওয়ার দরকার। যদি তারা জীবনে মোটামুটি ভুল বুঝতে পারে, তারা সৎ পথে চলার চেষ্টা করে, তাহলে দিতে হয় না 1-2 বার চান্স। আমার মনে হয় না দেওয়াই ভালো ছিল। না রে ভাইপো, মাঝে মাঝে অনেকে মারধর খায়, চাপ চুপ খায় ঠিক হয়ে যায়। একবার সুযোগ দিয়ে দেখি। শোনো, সুযোগ দাও, আমাদের ঘরে কিন্তু ঢুকতে দেবা, নাহলে কোনো তোমার কোথায় কি মিটাই দেবে কোনো গ্যারেন্টি নাই। ওরে এখন আর গ্যারেন্টি দিয়ে কোনো লাভ নাই, টাকা পয়সা সব একদম সিস্টেম করা হয়ে গেছে, অত সোজা না। তবুও তো তোকে লাগার দরকার। হ্যাঁ তার কথাটা খারাপ বলিসনি। বলতে কি কাকিমা কি তোমার বেশি খাবরা খাবলি করতেছে? আর ভাইপো বলিস না, সারাদিনই নালিয়ে 10-12-15 বার গালাগালি খিস্তি খামারি, ঘরে ঢুকলি মানে কি একটা বম পড়তেছে আমার পরে। তাড়াতাড়ি বিয়ে না করাই ভালো। ওরে হারাধন, তুমি বিয়ের আগে কোথায় ছিলে? হ্যাঁ এখন এরকম ডায়লগ মারতেছ। কাকা বলতি কাকিরি টাইট করার জন্য ভালো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি ভাইপো? বলতি তাকে দুশ্মন তেল দিয়ে কাকিলিও তাক বানাই দেবো। ও রে না, আগে তো টাকটুক বানানোর দরকার নেই, দেখা যাক ভালো হয় কিনা। যদি ভালো না হয় তো পরে দেখা যাবে। ঠিক আছে, তুমি দরকার হলি বলো, আমার কাছে অতু দাঁতে তাকের দুধমান। আর বলছি কাল নাগিনের শাকচুন্নি দিয়ে টাক বানাই দিছিস, ওদেরকে চুল আসবে না কোনোদিন? আসবে, তার জন্য একটা অন্য তেল আছে, সেই তেল লাগালি আসবে। তাই বলে ওদের আমি দেবো না, ওরা এরকম টাকই থাকবে। না আমি তাই জিজ্ঞেস করছি। বলতে তুই কাকা, তাহলে আমি এখন একটু থালের বাড়ি তো ঘুরে আসি। ঠিক আছে, সাবধানে যা। চলো তাড়াতাড়ি পাদুদা, চলো বাড়ি ফুটাবো। মোটামুটি ছাগল কেনার পয়সা মনে হচ্ছে হয়েই গেছে। বলতে কি ভাইপো, এই পুজোর সময় জামা কাপড় কিনবি না? না আমার আর জামা কাপড়ের দরকার নাই, যেদিন নিজের পায়ে দালায় টাকা ইনকাম করবো সেদিন কিনবো। তুই যে মাঝে মাঝে কথা বলিস, বড় মানুষ ফেল করে দিস। দেখতে হবে না পাদুদের মাথায় কি বুদ্ধি আছে কি না আছে। হইতে ঘরে কথা বলিস না, তাড়াতাড়ি চল। পাদুর মাথায় যা বুদ্ধি আছে, জীবনে কিছু না কিছু করবে। ঘরে যাতে ভয় করতেছে, গেলি পারে বউটা আবার খিস্তি খামারি চালু করে দেবে না, আর ভাল লাগে না। যাবো কি যাব না ভাবতেছি, এক প্যাক বাংলা মেরে দিয়ে যাবো নাকি, তাহলে শরীরে একটু জোশ থাকবে না। দেখ এইবার বউর সাথে মোটামুটি ঝগড়া করায় তাল হবে না, যাই দেখি ঘরের দিকে।
আজকে সারা ফুটোর বাচ্চা বাড়ি আসুক, হ্যাঁ? ওই হারামি দুইটোরে ফুটো জাগা দিছে, হ্যাঁ? এই কথা শোনার পরেতে আমার শরীরের ভিতরে রক্ত চলাচল বন্ধ হয়ে গেছে মনে হচ্ছে। মালটা আজকে আসুক, ওই চেয়ারের পায়া ভাঙে যদি ওরা না বড়ই তা আমার নাম ঝুমানা। শালা বিয়াদব মিনসে, হ্যাঁ? সুখী একটু থাকতেছিলাম না, কোথাতে দুটো উড়ন্ত ঝুলন্ত মানুষ নিয়ে আইছে। এখন আমার সারাক্ষণ আমার পুরো পিছনে লেগে থাকে সবসময় ঝগড়া করার জন্য। আর কি করবো, ভালোও লাগতেছে না। ওইদিকে অফিসে যাবো না এই ফুটোরে কেলাবো, তাই ভাবতেছি। হাই বউ, কেমন আছিস বউ? কেমন আমার থাকবো, মরে গেলি তো বাঁচিস। সাত সকালে বউটা মনের কথাটা কি করে জানলো? জানবো না, আমি সব জানি। তুই তো কতবার হারামজাদা, সব জানি আমি। বউ বলছি কি আজকের দিনটা ঝগড়া না করলে হতো না? আজকে তোর যদি বেলুন দিয়ে না বাড়োই আমার নাম ঝুমানা। কেস খাইছি রে বাবারে, কি না কি এরকম সাপের মতন ফোনা তুলে রয়েছে যে। বলছি কি ওই যে জ্বালানি ঘরে দুটো বউরি আশ্রয় দিছিস, হ্যাঁ? কাজটা ভালো করেছিস? কি বলছিস বউ, আমি আবার কারে জায়গা দিতে যাবো? ভালোভাবে শিকার গেলি তো ভালো, নাই তো তোরা কিন্তু আজকে আমি কেলাবো। বলছি কি বউ, আমার একটু হাগু আইছে বুঝছিস, একটু আমি হাগু করে আসি। বলছি কি, হ্যাঁ আমি কেন ওদের এই বাড়িতে জায়গা দিতে যাবো? বউ রে তুই কি কথা বলছিস? এরকম অভিনয় করিস না, যে অভিনয় তুই ধরা পড়ে যাবি। হ্যাঁ, আর আজকে তুই এত দাঁত কেলাচ্ছিস কেন? হ্যাঁ, বাংলা মাল খেয়ে আসছিস নাকি? শালা আমি বাংলা খেয়েছি, এ কি করে টের ভালো রে? বলছি কি বউ, তুই তো কানে একটু কম শুনিস, তা আজকাল কি তোর নাকে একটু কি গন্ধ বাতাস কম পাস নাকি? হ্যাঁ, আমি কোথাতে কি খাতে যাবো? ফাজলামি কথাবার্তা বলবি না, বুঝতে পারছিস? ফুটোর বাচ্চা ফুটো, আজকে আমি মানে ডিউটিতে যাইনি তোর কেলানোর জন্য। দেখ বউ, বলতেছি কি আমার বিশাল পেট ব্যথা করতেছে, হ্যাঁ আমি একটু হেগে আসি। লাস্টবারের মতো তোর বলছি, তুই এদেরকে এখানে জায়গা দিছিস কেন তাই বল? হ্যাঁ, আমি জায়গা দিতে যাবো কিসের জন্য? হ্যাঁ, হাগুদার বউ হাগুদা জায়গা দিছে। একটু আগে ওদের ঘরে আমি গেছিলাম, ওরা বলিছে পাদুর সামনে যে ফুটো আমার জায়গা দিছে এই বাড়ি থাকার জন্য। আর কি বলবো, কাল নাগিনী শাকচুন্ডি, শালা মরবি মর, আমার নিয়ে মরে, আর কি বলবো? তুই বল ফুটো, ওদের সাথে তোর কিসের সম্পর্ক? এসব কি কথাবার্তা বলতেছিস? ওদের সাথে আবার আমার কিসের সম্পর্ক থাকবে? তাহলে হাগুর বউ হাগু জায়গা দেয় না, তুই জায়গা দিছিস কেন বল? হ্যাঁ, ঘোড়ার ডিমে আমি কোথাতে জায়গা দেবো? আমি বলেছি কি হাগুদা ওদের একটু ভদ্র হওয়ার সুযোগ দাও, তার জন্য বলেছি ওই ঘরটা খালি ছিল, ওই ঘরে যদি ঝাড়িয়ে ঝুড়ে থাকতে পারো তো থাকো। দেখ ফুটো, নাটক করবি না, আমি জানি তোর ওদের সাথে কোনো না কোনো সম্পর্ক আছে। আরে তুই খালি খালি বউ আমার উপর সন্দেহ করছিস কেন? তুই কি বলতে যাচ্ছিস ফুটো, আমি কি কিছু বুঝি না নাকি? হ্যাঁ বউ দেখ, তখন থেকে তুই উল্টোপাল্টা কথা বলেই যাচ্ছিস, কিন্তু আমার রক্ত গরম হয়ে যাচ্ছে, কিন্তু গুদুম গাদাম করে দিয়ে দেবানি। কেডা কারে দেয় তা দেখে নিস সময় মতন। সত্যি করে বল, ওদের সাথে তোর কিসের সম্পর্ক? হ্যাঁ ঘোড়া, ওদের সাথে আমার কিসের সম্পর্ক হবে? হ্যাঁ, ওদের একটু ভালো হওয়ার জন্য একটু সুযোগ দিচ্ছি, তাই। সুযোগ দিচ্ছিস না পুরনো প্রেম মানে জাগানোর জন্য বাড়ির কাছে নিয়ে আসছিস? হ্যাঁ দেখ বউ, এসব উল্টোপাল্টা কথা বলবি না, বুঝতে পারছিস? খারাপ হতে পারে কিন্তু আমার চরিত্র খারাপ না। দেখ রে পুরো আমাকে মিনছে, আজকে তোর একদিন কি আমার একদিন, সত্যি করে বল। আরে ঘোড়া বউ, আমার পায়খানা আছে, আমি পায়খানা করতে যাচ্ছি। পায়খানা তোর সব ফুটো বন্ধ করে দেবো সিমেন্ট দিয়ে, তুই আগে সত্যি করে বল। শালা এর জন্য বিয়ে করতি না, এর জন্য? হ্যাঁ, ভালোভাবে কারোর একটু উপকার করতে গেছি, এখন উল্টো পাল্টা আমার নামে দোষ দিচ্ছে। ওদের ঘরে গেছি তখন থেকে একবার হাগুর নাম নিল না, খালি ফুটো এই ফুটো ওই ফুটো আমকা ফুটো ঢামকা, শুধু ফুটো ফুটো। আমার তো তাল ভালো থাকছে না তোর। ওরে বউ, তুই আমার মাথা খারাপ করিস না রে, মাথা খারাপ করিস না। তুই ফুটো আমার মাথা খারাপ করিস না, সত্যি করে বল। ওই দুজনের ভিতরে তোর কার সাথে সরু লাইন আছে বল? দেখ বউ, এসব উল্টো পাল্টা কথা বলবি না কিন্তু। তোর যদি সরু লাইন না থাকে তাহলে তুই ওদের বাড়ি টেনে আনছিস কেন বল? মহা যন্ত্রণা তো আমি কোথাতে টেনে আনলাম, ওরা রিকোয়েস্ট করলো তাই একটু আমি সাহায্য করার জন্য বললাম ওইখানে থাকো। থাকো, হ্যাঁ, তাহলে তুই কেন বললি না যে হাগুর ঘরে যাই থাকো? তুই তোর ঘরের পিছন পিছনই ওই ভাঙা ঘরটা তুই কিসের জন্য দিলি? এ কি শয়তান মেয়ে রে বাবা রে বাবা, আমি কি বুঝে দিছি ওদের ঘর, আরে আমার বউ কি বুঝছে? দেখ তুই আমার বউ বলবি না, বুঝতে পারছিস? তার কোনো যোগ্য নেই তুই। দেখ বউ, ফালতু ফালতু আমার নামে উল্টো পাল্টা কথা বলবি না। একটু আগে বাংলা মেরেছি, আমার সব নেশা উতরাই গেল। তাহলে আমি একটু আগে বললাম যে তুই বাংলা খেয়ে আইছিস, হ্যাঁ, তখন তুই আমার কথাটা মিথ্যে সাবিত করে দিলি। হ্যাঁ, আর এখন তুই নিজের মুখে স্বীকার দিলি, এখন তোর একদিন কি আমার একদিন, দাঁড়া। আর আমি দাদা সত্যি করে বল, ওদের সাথে তোর কি সম্পর্ক? হ্যাঁ সত্যি বলছিস বউ, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই রে, কোনো সম্পর্ক নাই। বলবি কিনা তাই বল। আরে সত্যি বলছি বউ, ওদের সাথে আমার কোনো সম্পর্ক নাই। ওরা আইসে তাই কোথায় থাকবে তার জন্য বলিস এখানে থাকো। আর মারিস নে বউ, আর মারিস নে, মরে গেলাম না, মরে গেলাম। আর দাদা বলবি কিনা তুই বল। আরে সত্যি বলছি বউ, ওদের সাথে আমার কিছু সম্পর্ক হবে। আর দাদা তাহলে তুই হাগুর ঘরে না থাকতে গিয়ে তোর ঘরের পিছনে সোজাসুজি ওদের ঘর দিলি কেন? হ্যাঁ, ওরে আমার ঘর কোথায়? এসব তো হাগুদার ঘর। হ্যাঁ, হাগুদা কোথায় থাকতে দেবে কি না দেবে আমি কি জানি? আর দাদা ওরা নিজের মুখে বলেছে ফুটো এখানে থাকতে দেশে আমাদের। ওরে বাবা রে বাবা, মরে গেলাম রে, মরে গেলাম। আর চুল ধরে টানিস নে রে বউ, আমার চুল সব ছেড়ে যাবে। আর দাদা সত্যি কথা বল। হাগুদা বাঁচাও, হাগুদা মরে গেলাম, মরে গেলাম। হ্যাঁ দেখো আমার চুল সব ছেড়ে গেল, হাগুদা তাড়াতাড়ি আসো। তোর আজকে কোনো হাগু বাঁচাতে পারবে না, দাঁড়া তোর একদিন কি আমার একদিন। হাগুদা মরে গেলাম, হাগুদা তাড়াতাড়ি আসো। বাবা রে বাবা, কি মার মারলো রে বাবা, জীবন আমার শেষ হয়ে গেল। তোরে ফুটো আধা ঘন্টা সময় দিলাম, এর ভিতরে তুই শিকার যা, নাহলে তোর একদিন কি আমার একদিন। আজকে চেয়ারের পায়া খুলে বেরোবো। দেখবো সত্যি কথা বলছি, হ্যাঁ ওদের সাথে আমার কোনো সম্পর্ক নেই, তুই শুধু শুধু ভুল বুঝছিস। নাটক করবি না, আমি চোখ দেখলি বুঝতে পারি কার মন কি মিথ্যা কথা বলছে না সত্যি কথা বলছে। তোর যে ওদের সাথে অবৈধ সম্পর্ক আছে সে ভালোভাবে বোঝা যাচ্ছে। দেখ রে বউ, তুই মারিছিস, উল্টো পাল্টা কথা বলিস না রে, বুঝতে পারিস? হ্যাঁ, মারার থেকে এইসব কথা আরো বেশি জোরে লাগে।
নাটক মারাস না ফুটো, হ্যাঁ? তোর সব শয়তানি বুদ্ধি আমি ধরে ফেলবো। আমার সাথে ফাজলামি করবি না, আমার নাম ঝুমা। এ মহা বিপদে পড়িস রে। হ্যাঁ হ্যাঁ, আমি কিচ্ছু বলিনি, কিচ্ছু করিনি, শুধু শুধু আমার নামে উল্টো পাল্টা দোষ দিচ্ছে। সব জানি ফুটো, আমি সব জানি, তোর গুলো রহস্য সব জানি। দেখ বউ, শুধু শুধু আমার উপরে এসব ভুল বুঝিস না। তোর আধা ঘন্টা সময় দিচ্ছি, এর ভিতরে তুই শিকার যা, নালি তোরে আজকে ওই যে আড়ার সাথে পাও বান্ধে ঝুলে বাড়বো। ওরে ভগবান রে, কি পাপ করেছিলাম, আজকে এই দিন দেখতে হচ্ছে। মনে থাকে যেন, আধা ঘন্টা সময়, আমি দরজা আটকাই দিয়ে যাচ্ছি। আজকে না ফুটো না পাদু, কেউ তোরে বাঁচাতে আসবে না, মনে রাখিস। আমার সাথে ফাজলামি, হ্যাঁ? ভাবিস আমি ধরতে পারবো না? হ্যাঁ, আমারে কি ভাবছে? আমার নাম ঝুমা। বউ, তুই শুধু শুধু আমার নামে উল্টো পাল্টা কথা বলিস না রে। দরকার আর দুই চারটে ঘাগু তো দে, তাও ভালো, এসে উল্টো পাল্টা বদনাম দিস না। শালা আজকে বিষ মিশে ক্ষয় মারি দেবো, দরকার নেই এরম বরের আমার। বন্ধুরা, কি বিপদে পড়েছি দেখিস? শুধু শুধু মানুষের উপকার করতে যাইয়ে কি ফেঁসা করে পড়লাম। এখন গ্রামের মুখ দেখাতে পারবো না মনে হয়। এইসব উল্টো পাল্টা আমার নামে যদি বদনাম করে, হ্যাঁ, আমি কি করে বাঁচবো রে বাবা রে বাবা, কি করে বাঁচবো? এর জন্য শালা বলতে হয় বিয়ে করতে নাই। এই শালা বিয়ে করলি অনেক জ্বালা রে, অনেক জ্বালা। শাকচুনি, ফুটোরে দেখেছিস নাকি? না না, কোথায় দেখবো, আমি তো তখন থেকে বাইরে বসেছিলাম, দেখিনি তো। ভাবলাম ফুটো ঠাকুরপুর কাছ থেকে একটু বুদ্ধি শুদ্ধি নিয়ে কালকেতে তুই আর আমি ব্যবসায় বেরোয় পড়বো। হ্যাঁ, তার জন্য তো বাইরে বসেছিলাম, তো এখনো তো দেখতে পাচ্ছি না। এক কাজ কর, তুই একটু বাইরে গিয়ে বসে থাকা, দেখলি আমার ডাক দিস। ঠিক আছে দিদি, তুমি রান্নাটা করে ফেলো, আমি বাইরে গিয়ে বসে থাকছি। ঠিক আছে, যা তাহলে। এখন থেকে আমরা ভদ্র হয়ে গেছি, ভদ্রভাবে জীবনযাপন করবো। ফুটোর মাথায় যা বুদ্ধি আছে না, ওই বুদ্ধি নিয়ে ব্যবসায় নামলি টাকা পয়সা গোনার সময় পাবো না, এরকম বাবা ইনকাম হবে। আগে একবার শিখাই দিয়েছিল আমার তরকারি বেচা, তা তো মোটামুটি এখন আমার মনে আছে। এখন ঠাকুরবাটা আসলি পটাপট করে বুদ্ধি নিয়ে কালকে সকালেই একদম নেমে পড়বো। এই অষ্টমীর আগে মোটামুটি খরচার টাকা উঠে ফেলাবো সব। তারপর আবার দুর্গাপুজোর খরচা আছে কিনা, ফুটোর একটা দেখি গেঞ্জি ফেঞ্জি কিনে দিতে হবে না, হাগুড়ি একটা আর পাদুরি একটা। আর ফুটোর বৌড়ি ভাতেছি আমার একটা সেরা বোঝা নাইটি আছে, ওইটা একটু সেলাই করে দিয়ে দেবানি। কি বলো বন্ধুরা, তাই তো? যাই দেখি কটা সেদ্ধ ভাত রান্না করে ফেলি, তরি তরকারিও নাই কিছু, সেদ্ধ ভাতই রান্না করে ফেলি, আর কি করবো। যাই দেখি তাড়াতাড়ি বাড়ির দিকে, খিদে লেগে গেছে রে বাবা রে বাবা। টম্পা মামা, তুমি কোথায় গেছিলে? হ্যাঁ আর বলিস না পাদু ভাগ্নে, ওই ঝন্টু কাকা একটু মেডিকেল স্টোরে পাঠাইছিল। কেন বলো তো? আরে ঝন্টু কাকার 3-4টে ছাগল আছে, তার ভিতরে ওই একটা ছাগলের পাতলা পায়খানা হয়েছে, তাই দুটো প্যারাসিটামল ট্যাবলেট আনতে পাঠাইছিল। বলতে কি পাতলা পায়খানা হলে কি প্যারাসিটামল খায়? হে বলে আমি জানি না, মেডিকেলে বললাম দুটো প্যারাসিটামল ট্যাবলেট দাও, তারপর নিয়ে যাইয়া ওই মোটামুটি ওই কাকালে দিয়ে আসলাম। বলছি কি, ছাগলগুলোর পরিস্থিতি এখন কেমন? ওই কাকাটা বললাম মনে হয় বেশি দিন বাঁচবে না, জ্বর আছে পায়খানা আছে, তার জন্য মোটামুটি একটু চেষ্টা করে দেখতেছে, বলে তো যাবে সেরকমই বলতেছিল। লাল বাতালি কাজ হয়ে গেছে। কি আছে পাদু ভাগ্নে? মামা বলতে কি চলো ঝন্টু কাকার বাড়ি চলো। আরে কেবলই তো আসলাম ঝন্টু কাকার বাড়ি থেকে, আবার কিসের জন্য যাবো? বলতে কি পাদুদা, আরে থ্যারের বাড়ি গেলি হতো না? তারপর থ্যার টাকা দিলি, সেই টাকা দিয়ে একবার অ্যাডভান্স দিয়ে দিলি হয়ে যেত না? কথাটা খারাপ বলিস নি লাল ব্যাটারি, তোর আজকাল দেখি ভারী বুদ্ধি হচ্ছে। ওগুলা তোমার সাথে ঘুরতে ঘুরতে তোমার কাছ থেকে কিছু চার দিন নিয়ে নিই আমি, বুঝতে পারিস? হ্যাঁ ভাগ্নে, স্যারের বাড়ি যাবি, ঝন্টু কাকার বাড়ি যাবি, আমি কিছু বুঝলাম না তো। বলতে কি, স্যার আমাদের ডাকিতে টাকা দেবে পুজোর বাদি কেনার জন্য, সেই টাকা দিয়ে ওই ঝন্টু কাকা যদি তার ছাগল বিক্রি করে, মলা ছাগল কিনে, মোটামুটি মলাই নাই আর কি, মলা মলা ছাগল কিনে ওই কালকে যদি সকালবেলা হাতে গিয়ে বিক্রি করে দিই, তারপরে যে টাকা পাবো সেই টাকা দিয়ে একটা মোবাইল কিনলি পালে মোটামুটি, ওই যে সেই মেয়েদারে দেখে আছিস না লাল ব্যাটারির বাড়ির পাতে, ওই মোবাইলটা দিলি পালে প্রতিশোধ নেওয়া শুরু হয়ে যাবে। হ্যাঁ ভাগ্নে রে ভাগ্নে, তোর মাথায় যে এত বুদ্ধি তা তো আমি আগে ভাবিনি। ভালো কাজ করি তো মামা তুমি, ভালো একটা খবর দিত, এরকম ছাগলেরই তো আমার দরকার ছিল। কেন, তুই যে বলি যে চুরি করবি? না বাবা, তুলি ফুলি করবো না, চুরি করা ভালো পাপ। এক কাজ করি, ব্যবসা করে টাকা ইনকাম করবো। তাহলে দেরি কিতে, চল দেখি মাস্টারের বাড়ি চল, সেখান থেকে যা দেয় ঝন্টু কাকারে 2-4 টাকা অ্যাডভান্স দিয়ে ছাগলটা নিয়ে বিক্রি করে যে টাকা হয় ওনার টাকা মিটাই দিয়ে বাকি টাকা দিয়ে মোটামুটি আমরা এই মোটামুটি মোবাইল কিনে ফেলাবানি। চলো চলো মামা, তাড়াতাড়ি চলো। বলতে কি পারুদা, ছাগল কিন্তু আমি ধরবো নি আর তোমার। কেন তুই ধরবি কেন? ছোটবেলাতে আমার ভালোই ছাগল পোতা দিতে, তা কোনদিন তো পুঁততে পারিনি, এখন মোটামুটি এই কিনতে পারলে আমি নেবো, কিন্তু ঘোড়া কোলে করে নিতে হবে, পারবি তুই? পারবো না মানে, ছোটবেলাতে আমি কত ইচ্ছে আমি ছাগল পুতবো, আর হয়তো না নিয়ে আর কি হলো। চল চল চল, ছাড়ে বাড়ি চল তাড়াতাড়ি, চলো চলো তাড়াতাড়ি চলো। কি মজা, ছাগল ধরবো। কি করবো, ফুটোরে ডাক দেবো নাকি? ফুটো, ফুটো, ও ফুটো ঠাকুরপো, শুনতে পাচ্ছ? ও ফুটো ঠাকুরপো, একটু তোমার সাথে কাজ ছিল, একটু বাইরে আসো। পুরো আমাকে মিনছে, আমার বাড়ি ডাকছিস কেন রে? হ্যাঁ একটু ফুটো, ঠাকুরপোর সাথে একটু দরকার ছিল, তখন থেকে দেখছি তা দেখতেই পাচ্ছি না। ফুটো মারা গেছে। হ্যাঁ আর কি মারার জায়গা পাও না? হ্যাঁ ফুটো একটু ডেকে দাও না, একটু কাজ আছে। ও বাড়ি আসিনি এখনো? হ্যাঁ বাড়ি আসিনি মানে, হ্যাঁ এতক্ষণ তো চলে আসার কথা। ও বাবা, আমার বর আমি জানি না কখন আসবে, তুই কি করে জানিস রে? ও আবার কিরকম কথা, ফুটো ঠাকুরপোর একটু ডেকে দাও না তো। সত্যি করে বলবে, ফুটোর সাথে তোর কিসের সম্পর্ক? হ্যাঁ এসব কি কথা বলছো তুমি? হ্যাঁ আমি সব বুঝতে পেরেছি, ফুটোর সাথে তোর তলে তলে সরু লাইন আছে, তাই কি না? এ কি কথা বলছো তুমি? তার জন্য তো এই বাড়ি আসছিস আবার ঘুরে ফিরে, আমার সব জানা আছে।
দেখ রে পোড়ামুখো মিনছে, উল্টো পাল্টা কথা বলি না জুতো খুলে বাড়াবো। হারামজাদি, জুতো তোর একার নেই, আমারও আছে, বুঝতে পেরেছিস? দাঁড়া, গ্রামের লোকজন ডেকে তোর মার খাবো, এই গ্রামের প্রধানের কাছে তোর নামে নালিশ করবো। হ্যাঁ হারামজাদি, হ্যাঁ এতদিন কোথায় কোথায় ঘুরে ঘুরে আইছে, এখন আমার বরের উপর নজর লাগাচ্ছে। দাঁড়া, তোর একদিন কি আমার একদিন। এই মুখ পুড়ি, মুখ সামনে কথা বলবি, বুঝতে পেরেছিস? তোদের মতন আর তো খারাপ না। হ্যাঁ এমনি আমাদের মোটামুটি শয়তানি বুদ্ধি থাকতে পারে, কিন্তু আমাদের চরিত্র খারাপ না, বুঝতে পেরেছিস? অত নাটক মারাস নে, আমার জানা আছে। কি জানা আছে রে, কি জানা আছে? তুই এখান থেকে বিদায় হয়, নয়তো একদম এখান থেকে লাত্তি মেরে তোর একদম মাজা ভেঙে দেবো। লাত্তি মেরে মাজা ভেঙে দিবি? হ্যাঁ তুই আমার বাড়ি ডাকতে আসবি কেন বল? তোর কি অধিকার আছে ডাকতে আসার? আরে বাবা, ভালোভাবে ডাকতে এসে একটা কাজ আছে তাই। কি কাজ? হ্যাঁ কি কাজ আমার বাড়ির সাথে তোর? কি কাজ তুই বল? হ্যাঁ লজ্জা আছে? এ বাড়িতে লাতিগুতো খাইয়ে গেছিস, সেদিন মারার চেষ্টা করেছিস, আবার সেখানে এসে গাঁটি বাদ দিছিস। হ্যাঁ এই ঘর এখন দখল করেছিস, এখন আমার বড্ডার উপরে তুই দখল যেতে চাস না? তোর একদিন কি আমার একদিন, হারামজাদি। এই দেখে, এই মুখ সামনে কথা বলবি কিন্তু, মুখ আমার সামলানোই আছে রে। দাঁড়া তোর দেখাচ্ছি। কি দেখাবি রে তুই, কি দেখাবি? দিদি, ও দিদি, কাল লাগিনি দিদি, একটু এদিকে আসো। দেখো এই মালটা কি উল্টো পাল্টা কথা বলছে। কাল লাগিয়ে এসে কি করবে? যেটা সত্যি সেটা সত্যি। দিদি, ও দিদি। কে আছে রে বোন? কি হলো বল, তুই কান্না করছিস কেন? কি করেছে ওই ঝুমা, তোর কি করেছে? হ্যাঁ দিদি বলো না, আমার নামে যে বদনাম করেছে তা বলার মতো না। মানে তোর কি বলেছে? যেটা সত্যি সেটাই বলেছি, তা আবার কি? বল একবার বল, কি বলেছে বল। হ্যাঁ দিদি, না বলিতে তা বলার মতো না। ও কি বলবে? ওর বলার ক্ষমতা আছে? চুরি করেছে, ধরা পড়েছে, তা আবার কি বলবে? তুই একবার বল শাকচুনি, তুই একবার বল, তারপর দেখ ওর অবস্থা আমি কি করি। হারাম জাদি, কি করি? বল বোন বল।